আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য একটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে আপনি তো ভাববেন যাতে ভাড়াটিয়া বা বাড়ির মালিক আমাকে যখন তখন বার করে দিতে না পারে, বা হঠাৎ করে তারা দাম বাড়িয়ে দিল এমনটা করতে না পারে। আর বাড়ির মালিক হিসেবে আপনি তো ভাববেন যে আমার ভাড়াটিয়া যেন আমাকে ঠিকঠাক মায়না দেয়, আমার বাড়ির যেন জবরদখল না হয়। তো সেক্ষেত্রে দুজনের স্বার্থসিদ্ধির জন্য এবার কিন্তু নতুন কিছু আপডেট চলে এসছে। তো কি বলা হয়েছে জানার পূর্বে আপনি ভাড়াটিয়া নাকি আপনি বাড়ির মালিক, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা তো সবাই জানেন যে আপনি যদি বাড়ি ভাড়া দিয়ে থাকেন তাহলে, অথবা আপনি যদি বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাহলে অত্যন্ত প্রচলিত একটি প্রথা হচ্ছে 1 বছর অথবা 12 মাসের জন্য একটি চুক্তি না করে মাত্র 11 মাসের জন্য চুক্তি করা। অর্থাৎ 1 বছরের কোনো চুক্তি হয় না, বা 12 মাসের চুক্তি না করে 11 মাসের জন্য একটি চুক্তি করা। তো সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর ধরে একটি নির্দিষ্ট বাসস্থানে থাকার প্রয়োজন হলেও কেন এই চুক্তি মাত্র 11 মাসের জন্য করা হয়, এই প্রশ্নটি কিন্তু বহু ভাড়াটিয়া এবং বাড়ি মালিকের মনেই ঘুরপাক খায়। অর্থাৎ কেন আপনি 11 মাসে চুক্তি করবেন, এতে ভাড়াটিয়া হিসেবে আপনার কী লাভ আছে, বাড়ির মালিক হিসেবে আপনার কী লাভ আছে। তো এর নেপথ্যে কিন্তু রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আইনি এবং আর্থিক কারণ, যা মূলত বাড়ির মালিকদের সুবিধা প্রদান করে এবং কিছু কিছু ক্ষেত্রে ভাড়াটিয়ারও সুবিধা প্রদান করে থাকে। 11 মাসের চুক্তির যে কারণ, সেক্ষেত্রে আইনি সুবিধা কী কী রয়েছে। 11 মাসের বাড়ি চুক্তির সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আইনি সুবিধা। 1908 সালের ভারতীয় রেজিস্ট্রেশন আইনের 17টি ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো বাড়ি ভাড়ার চুক্তি 1 বছর অথবা তার বেশি সময়ের জন্য করা হয় তবে তার রেজিস্ট্রেশন সরকার কর্তৃক বাধ্যতামূলক। অর্থাৎ কোনো বাড়ি ভাড়ার চুক্তি যদি 1 বছরের জন্য অথবা তার বেশি সময়ের জন্য করা হয় তাহলে সেক্ষেত্রে সেই চুক্তির রেজিস্ট্রেশন করাতে হবে। কিন্তু মেয়াদ যদি 1 বছরের কম হয়, যেমন 11 মাস, তাহলে তার জন্য কোনো রেজিস্ট্রেশনের দরকার পড়ে না। এই বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এড়ানোর ফলে বাড়ির মালিক বেশ কিছু সুবিধা পান। তাকে সরকারি দফতরে গিয়ে জটিল নথিভুক্তকরণের প্রক্রিয়ার মধ্য থেকে বেরিয়ে যেতে হয় না, যেটা সময় সাপেক্ষ এবং ঝামেলা হতে পারে। একই সঙ্গে রেজিস্ট্রেশন বাবদ তো একটা খরচা হবে, তো সেই খরচা যদি বাড়ির মালিকের হয় তাহলে সেক্ষেত্রে তো বাড়ির মালিক একা বিয়ার করবে না, খরচা তো ভাড়াটিয়াকেও দিতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু টাকা দুজনেরই বেঁচে যায়। অন্যান্য সুবিধা কি রয়েছে? খরচ কমানো এবং আইনি জটিলতা এড়ানো। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না হওয়ায় 11 মাসের চুক্তির ক্ষেত্রে বাড়ির মালিকের আর্থিক সুবিধাও হয়। এর 1 বছরের বেশি সময়ের চুক্তির জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি বাবদ তুলনামূলকভাবে বেশি টাকা খরচ করতে হয়। কিন্তু 11 মাসের চুক্তির ক্ষেত্রে স্ট্যাম্প পেপারে সম্পূর্ণ করা যায়। অর্থাৎ সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির কোনো প্রয়োজন পড়ে না বা জটিল কাগজপত্রের কোনো প্রয়োজন পড়ে না, যার খরচ সাধারণত 100 থেকে 200 টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফলে স্ট্যাম্প ডিউটি বাবদ যে বড় অঙ্ক, সেই খরচ সহজেই বাঁচানো সম্ভব হয়। এছাড়াও যদি ভবিষ্যতে ভাড়াটিয়ার সাথে বাড়ির মালিকের কোনো আইনি বিরোধ তৈরি হয়, যেমন বাড়ি ভাড়া বাকি রাখা বা বাড়ি খালি করতে না চাওয়া, তবে 11 মাসের জন্য সম্পাদিত চুক্তিটি মালিকের জন্য একটি গুরুত্বপূর্ণ আইন হিসাবে কাজ করতে পারে। চুক্তির আইনি বৈধতা বাড়ির মালিককে কিছুটা সুরক্ষা প্রদান করে, কেননা যে বাড়ির মালিক তার তো মনে একটা সন্দেহ থাকবেই যে আমার বাড়ি আমি বানালাম, সেটাকে যদি কেউ জবরদখল করে নেয় তাহলে সেক্ষেত্রে তো আমার পুরো সম্পত্তি চলে গেল, ভাড়া তো পেলামই না, উল্টে আমার পুরো সম্পত্তি চলে গেল। তো সেক্ষেত্রে বাড়ির মালিককে কিন্তু কিছুটা সুরক্ষা প্রদান করে এবং ক্ষেত্র বিশেষে ভাড়াটিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার প্রক্রিয়াটিকেও সহজ করে তোলে।
তাছাড়াও বলা হয়েছে যে বাড়ি ভাড়ার চুক্তি 11 মাস রাখার প্রধান এবং একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের আইনি জটিলতা এবং এর ফলে সৃষ্ট খরচ এড়ানো। তবে বাড়ি ভাড়া সংক্রান্ত কোনো বিরোধ যদি আদালতে গড়ায় তাহলে ক্ষেত্রবিশেষে ভাড়া প্রজাস্বত্ব আইন অনুযায়ী আদালত ভাড়ার পরিমাণ নির্ধারণ করতে পারে। ভাড়াটিয়াদের জন্য কিন্তু কিছু অসুবিধা রয়েছে, যেমন 11 মাসের বাড়ি ভাড়ার চুক্তি মূলত সম্পত্তির মালিকদের আইনি প্রক্রিয়া সরলীকরণ এবং খরচ কমানোর একটি কৌশল। এটি বাড়ির মালিকদের জন্য আইনি এবং আর্থিক দিক থেকে বেশ কিছু সুবিধা প্রদান করে থাকে। তবে যে সমস্ত ভাড়াটিয়া দীর্ঘ সময়ের জন্য একটি নির্দিষ্ট বাসস্থানে থাকতে চান তাদের জন্য এই স্বল্পমেয়াদের চুক্তি কিছুটা অসুবিধাজনক হতে পারে বা নিরাপত্তার দিক থেকে কম হতে পারে। প্রতি 11 মাস অন্তর তাদের চুক্তি নবীকরণ করতে হয়, যার জন্য আবার নতুন করে একটা সামান্য খরচা হয়, প্রক্রিয়া থাকে, নয়তো নতুন করে অন্য বাসস্থান খুঁজতে হয়। না হলে বলে যে তুমি যদি ভাড়া না বাড়াও তাহলে আমি ভাড়া চুক্তি করব না, সেক্ষেত্রে তোমাকে বাড়ি খালি করে দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, যেটা কিন্তু যথেষ্ট ঝামেলার। কিন্তু আপনি ভাবছেন যে এখন তো আমরা বাস করছি হচ্ছে 2025-এ, তো 1908 সালের আইন কেন? আপনাদের জানিয়ে দিই যে আইনগুলো যেগুলো হয়েছে সেগুলো তো মূলত ব্রিটিশ আমলেই হয়েছে। তারপরে আর আমাদের দেশে আর কোথায় নতুন করে আইন প্রণয়ন হলো? কি হয়, এখানে যে আইনগুলো রয়েছে সেখানে 19D করে নতুন ক্লজ অ্যাড করে, 15E করে নতুন ক্লজ অ্যাড করে, 26A করে নতুন ক্লজ অ্যাড করে, জাস্ট ক্লজ অ্যাড করে, কিন্তু আইনের কোনো পরিবর্তন কিন্তু হয় না। অর্থাৎ যে আইন চলে এসছে মানে সেই ব্রিটিশ আমল থেকে সেটা এখনও চলে আসছে, সেটার কিন্তু চেঞ্জ মানে পুরো চেঞ্জ হয়ে গেল। ভাড়াটিয়ার নতুন আইন যেটা 2025, সেরকম কিন্তু হওয়ার চান্সেস খুব কম, কারণ তাহলে নতুন করে আবার কনস্টিটিউশন লিখতে হবে, যেটা পসিবল না, যেটা আইনত সম্ভব না। সেই জন্য এটাই আপনাদের জেনারেল নলেজের জন্য জানালাম। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।